হুডি পরতে কার না ভালো লাগে। ও, আজকে আমি চিন্তা করলাম, যেহেতু শীতের মৌসুম সামনে আসতেছে, আজকে একটা হুডির প্যাটার্ন করে দেখাবো আপনাদেরকে। তো আমার কাছে কয়েকজন অলরেডি জানতে চেয়েছিল যে ভাইয়া হুডির প্যাটার্নটা কিরকম হয়, এটা নিয়ে একটা ভিডিও করেন। তো সেই উদ্দেশ্যে আমি আজকে কিভাবে একটা হুডির প্যাটার্ন হয় জ্যাকেটের ক্ষেত্রে আমরা যে হুডিটা ইউজ করি সেই হুডির প্যাটার্নটা কিভাবে আমরা আঁকবো সেটা নিয়ে আজকে আমরা দেখবো। তাহলে চলুন শুরু করা যাক। হুডের প্যাটার্ন আঁকার জন্য আমাকে সর্বপ্রথম যে দুইটা মেজারমেন্ট আমাকে কনসিডার করতে হবে সেটা হলো হুডের হেড এবং হুডের উইথ। হুডের হেড এখানে দেওয়া আছে আমার 14.5 এবং হুডের উইথ দেওয়া আছে আমার 11 ইঞ্চ। তাহলে এটা যদি আমি ফিগার আউট করি তাহলে কিরকম দাঁড়ায়। রেক্টেঙ্গেল টুল নিলাম। প্রথমে হেড মানে হচ্ছে হুডের লেন্থ 14.5 এবং হুডের উইথ হলো আমার 11 ইঞ্চ। তাহলে হুডের লেন্থ এবং উইথ আমি পেয়ে গেলাম। এরপর আমাকে কি কাজটা করতে হবে, এরপর আমাকে দেখতে হবে হুডের স্ট্যান্ড হাইটটা কত আছে। হুডের স্ট্যান্ড হাইটটা এখানে দেওয়া আছে আমার 234। তাহলে 234 আপনি কোথা থেকে নেবেন, সেটা সেন্টার ফ্রন্ট থেকে নেবেন। এটা হলো আমার সেন্টার ফ্রন্ট, এখান থেকে 2.75। এরপর আপনাকে কি করতে হবে, এরপর আপনাকে নিতে হবে নেক্সট সার্কামফারেন্সের মেজারমেন্টটা। নেক্সট সার্কামফারেন্সের মেজারমেন্টটা কত আছে আমার 20.5। তাহলে এটা যেহেতু ফুল দেওয়া আছে আমাকে এটা নিতে হবে হাফে, যেহেতু আমি হুডিটা হাফে করব। তাহলে 20.5, এটাকে যদি আমি যদি অর্ধেক করি নি তাহলে দাঁড়াবে কত 10.25। তাহলে 10.25 ওখান থেকে গিয়ে 10.25। আর একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, এটা হচ্ছে আমার করার সুবিধার্থে আমি এখন একটা টেকনিক ফলো করব, সেটা আপনারাও করবেন যাতে করে আপনার ফুডের প্যাটার্নটা অ্যাডজাস্ট ঠিকভাবে হইতে পারে। তাহলে এখান থেকে আমি আইসোমেট্রিকটা লাইন নিয়ে এখান থেকে আমি 1 ইঞ্চি উপরে তুললাম। তাহলে আমার হুডের উইথটা কমে গেল। তাহলে ঠিক সেম আপনি এখান থেকে আবার 1 ইঞ্চি উপরে তুলে দিবেন। তাহলে আপনার হুডের উইথটা সেম থাকবে। যেমন আপনি আবার লাইনটা যদি আপনি এখানে অ্যাডজাস্ট করে দেন, তাহলে দেখেন মেজারমেন্টটা করে দেখেন, এখান থেকে এতটুকু যেটা আমার 11 রয়ে গেছে। তার মানে এটা কেন করলাম সেটা আপনারা পরে বুঝতে পারবেন। তাহলে এখন আমার কাজটা হবে, আমি ন্যাক উইথ নিয়ে নিলাম, নেক্সট সার্কামফারেন্সের আমার স্ট্রেট হাইটও নিয়ে নিয়েছি। এখন আমার কাজটা হবে এখান থেকে কিভাবে হুডের শেপটা দেওয়া যায়। তাহলে আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে এখানে আগে হুডের শেপটা দিল, দিয়ে এখন আমাকে করতে হবে ইন্টারেস্টিং কাজ। সেটা হলো এখান থেকে এতটুক ব্যাক নেক ড্রপটা আমাকে বাদ দিতে হবে। তাহলে ব্যাক নেক ড্রপটা আমাকে কত, তাহলে ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট আমার এখানে যেহেতু মেনশন করা নাই, সেটা ফুল অ্যাসপেক্ট শিট আছে। তাহলে ব্যাক নেক ড্রপটা আমি ধরে নিলাম, এখানে আমি মেনশন করতে ব্যাক নেক ড্রপ আমার জন্য 114। তাহলে এটা আমার ব্যাক নেক ড্রপ। তাহলে ব্যাক নেক ড্রপটা আমাকে এখান থেকে বাদ দিতে হবে। তাহলে 1.25। তাহলে আমার এখানে দাঁড়ালো, তাহলে ব্যাক নেক ড্রপটা আমি যখন এখানে বাদ দিয়ে দিব, তারপর এই পয়েন্টটা থেকে ধরে আমি এই পয়েন্টটাতে এটা ক্লিক করে অ্যাটাচ করে দিব। দেন আমি এখান থেকে গিয়ে এখানে এবং এটার পয়েন্টটা আমি অ্যাডজাস্ট করে দিব। তাহলে মোটামুটি আমার একটা কুটির প্যাটার্ন প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এরপর এই যে আমি সেন্টার স্ট্যান্ড হাইটটা নিলাম, এখান থেকে গিয়ে আমি যে 1 ইঞ্চিটা উপরে তুললাম এই উপরে শেপটা দেওয়ার জন্য, মূলত এই শেপটা আসার জন্য আমি এই 1 ইঞ্চি আপ এন্ড ডাউন করেছিলাম। তাহলে আমার মোটামুটি হুডের প্যাটার্ন শেষ। এখন জাস্ট একটা কাজ বাকি আছে, সেটা হলো ইনসার্ট উইথ হুড ইনসার্ট উইথ। এই ইনসার্ট উইথ হচ্ছে এই মাঝখানের, এটা এটা কত দেওয়া আছে আমার 334। তাহলে 334 এটা আমার ফুলে 334। তাহলে এটা যদি আমি হাফে করি, যেহেতু আমার প্যাটার্নটা হাফে আছে, তাহলে কত দাঁড়ায় 334 এর অর্ধেক কত 3.75 ডিভাইডেড বাই 2, তাহলে 1.875। তাহলে 1.875টা আমাকে এখান থেকে বাদ দিতে হবে। তাহলে কিভাবে বাদ দেওয়া যায়, এই যে আপনি আবার এসটিমেট লাইনটা নেবেন, নিয়ে এখান থেকে গিয়ে এখানে এসে ক্লিক করবেন। তাহলে 1.875। তাহলে আপনি এই প্রান্ত এই প্রান্ত এবং এই প্রান্ত এবং এই প্রান্ত, তাহলে এখান থেকে এটা বের করে নেন।
এটা বের করে নিলে আপনি এখান থেকে এখন এটা বাদ দিয়ে দিবেন। যেহেতু ইনসার্ট আপনি বের করে নিয়েছেন, তাহলে বাদ দিয়ে দিলে আপনার এখানে কি থাকে আর? কুড়িটা থাকে আপনার এইটা, এটা হলো আপনার কুড়ির প্যাটার্ন। এবং এটা হলো আপনার ইনসার্টটা। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা হুডের যদি স্ট্যান্ড হাইট দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে এটার প্যাটার্নটা তৈরি করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।